আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আমার ইনকিউবেটরটা কমপ্লিট হয়ে গেছে। তবে এই ইনকিউবেটরটা কোন কোন সরঞ্জামগুলো লাগলো আমি আপনাকে এখন বলবো। এই ইনকিউবেটরটা তৈরি করার জন্য আপনাকে সেটা ছোট হোক আর বড় হোক, আমার এটা 18,000-এর হ্যাসার করেছে। তো আপনারা ছোট করলেও যদি যা লাগবে এই বড়তেও সেটা লাগবে। এখন যেটা ম্যানুয়াল সেটা ভিন্ন ব্যাপার। তো এগুলা করতে আপনাকে হার্ডবোর্ড লাগবে, যেটা হার্ডবোর্ড কিনতে হবে, ফয়েল পেপার লাগবে, ফর্ম লাগবে, তার লাগবে, একটা কন্ট্রোলার লাগবে। সেটা হচ্ছে আপনারা যে কন্ট্রোলারই ব্যবহার করেন না কেন, একটা কন্ট্রোলার লাগবে, বাল্ব লাগবে, হোল্ডার লাগবে এবং হিউমিডিফায়ারের ফগারের জন্য দুইটা আপনার প্লাগ লাগবে, ফ্যান লাগবে দুইটা, এসি ফ্যান, এটাও এসি ফ্যান ডাইরেক্ট এসি ফ্যান চলবে। আর একটা এসি ফ্যান দুইটা তিনটা আছে, সেটা হচ্ছে ওভারহিট বের করে দেবে। আর আর যে দুটা ফ্যান আছে এই ফ্যান সবসময় বাতাস সার্কুলেশন করবে। তার মধ্যে আমি ফ্যানটা দেখাই, এই পাশে আসলে এই যে এরকম যেটা বিশেষ করে আপনার বাতাস বের করে দিবে। এই যে এই ফ্যানগুলা ভিতরের ওভারহিট হয়ে গেলে এই ফ্যানগুলা বের করে দিবে। উপরে আরেকটা সেটিং রয়েছে, যেগুলো একটু উপরে দেখাও। ওই যে একটা আছে, ওই পাশে আরেকটা করা আছে, তো ওই পাশটা আমি এখনো লাগাই নাই। ওইটা আমার যদি প্রয়োজন হয় তখন ওই ফ্যানটা লাগাবো। অর্থাৎ আমার এই 18,000-এর মধ্যে তিনটা ওভারহিট বের করার জন্য ফ্যানের সিস্টেম করেছি। তার মধ্যে দুটো লাগিয়েছি, একটা বন্ধ আছে, প্রয়োজন সাপেক্ষে সেটা আমি সেট করব। আর আপনার স্ক্রু লাগবে, যেগুলা প্রয়োজন মতো, যতটুকু ছোট বড় স্ক্রু, 1.5 ইঞ্চি হোক, 1 ইঞ্চি হোক, হাফ ইঞ্চি হোক, যতটুকু পর্যন্ত স্ক্রুর প্রয়োজন সেটা আপনার লাগবে। এগুলা সেটিং এর জন্য আপনার যেগুলো লাগবে, কাটারি লাগবে, এই কাটারি লাগবে, একটা স্টার লাগবে, হাতুড় লাগবে, এইগুলো আপনার আপনার প্রয়োজন হবে। 6টা বাল্ব, যেখানে হোল্ডার আমি 6টা বাল্ব সেট করছি এখানে, সেটা লাগবে। এই ছিল এই ইনকিউবেটরের জন্য সরঞ্জাম। আর আর আরেকটা লাগবে যে পানি সরবরাহ করার জন্য, যেটা হিউমিডিটি তৈরি করবে, যে জলীয় বাষ্প তৈরি করবে, যার জন্য সেইটা আপনার বাইরে থেকে অটো যদি করেন অটো করতে পারবেন, বাইরে যদি আপনি পানি বাইরে থেকে ঢেলে ঢেলে দেন সেটাও করতে পারবেন, যার জন্য পানি এবং ফগার লাগবে আপনার। তো ফগার সেটা ছোট ইনকিউবেটর যদি মেশিন হয় তাহলে একটা ফগারে হয়ে যাবে, যদি বড় করেন দুইটা লাগবে, তার বড় করলে আরো অন্যান্য ব্যবস্থা রয়েছে। তো এইটা ছিল আমার এই ইনকিউবেটর তৈরির জন্য যে সরঞ্জামগুলো বলেছি। এই যে কাঁচ লাগবে দুইটা, একটাও লাগাতে পারবেন আপনারা, দুইটা কাঁচ লাগবে, দুই পাশে দুই দরজাতে দুইটা কাঁচ, অর্থাৎ বাহির থেকে আপনারা ভিতরের দৃশ্যগুলো দেখার জন্য যেটা প্রয়োজন দরকার, এটাই ছিল। তারপরে আপনার এই যে ফ্যানটা আমি লাগিয়েছি, যে দুটা ফ্যান লাগিয়েছি সবসময় ঘুরবে, সে ফ্যানের জন্য আমি দুইটা রেগুলেটর লাগিয়েছি, যেটা আমি কমানো বাড়ানো করতে পারবো। যেহেতু গরমের সময় ফ্যানটা একটু জোরে দিতে হবে বিধায়, এবং শীতের সময় আমি কমায় রাখতে হবে, যার জন্য রেগুলেটর প্রয়োজন অবশ্যই দিতে হবে, রেগুলেটর লাগিয়েছি। এইটাই ছিল। আর বাল্বগুলো আপনি গরমের সময় 60 পাওয়ার 40 পাওয়ার দিলেও হবে, শীতের সময় 100 পাওয়ার দিবেন। এইটাই ছিল আজকের মতো। আপনার বিশেষ করে আমি জানা মতে আম, এই ইনকিউবেটরটা তৈরি করার সরঞ্জামগুলো। তো যাই হোক, পূর্ণাঙ্গ ভাবে আমি আরেকটা চ্যানেলে ভিডিও দিব, সেটা হচ্ছে আমি এগুলো কিভাবে সেট করলাম এবং সব মিলায়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আরেকটা পূর্ণাঙ্গ ভিডিও দেব, যে ইনকিউবেটরটাতে আমি কিভাবে কোন জায়গার কোনটা সংযোগ করেছি। এটাই ছিল আমার এই ইনকিউবেটর তৈরির আজকের সম্ভবত শেষের পর্ব বলবো না আমি। আমি শেষে যেহেতু বলেছি যে আমি আরেকটি পূর্ণাঙ্গ ভিডিও দেব, যাতে একটা নতুন যারা ইনকিউবেটর করবেন তারা যদি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে টেনে দেখেন, তাহলে আপনারা সেটা দেখে দেখে করতে পারবেন। আমি যেভাবে শিখেছি আমি কিন্তু এভাবেই শিখেছি। যারা অভিজ্ঞ ইনকিউবেটর তৈরি করেন তাদের ফলো করছি, খুব নিখুঁত ভাবে ফলো করছি, একজনকে ফলো করে নাই, একজন দুইজন চারজন পাঁচজন ফলো করছি। অনেক সময় হয়ে যায় যে আমি একজনকে ফলো করলাম, ওনাটা তো ভুলও হয়ে যেতে পারে, আমি আরেকজনকে করেছি, জিজ্ঞেস করছি, ডাইরেক্ট দেখেছি, দেখে এই এতদূর পর্যন্ত আমি এখনো কিছুই শিখতে পারি নাই, ইনকিউবেটর তৈরির কিছুই শিখতে পারি নাই। তারপরে আপনার বিশেষ করে আমার এই এই যে বিশেষ করে যে সেন্সর, যে ভিতরের তাপমাত্রাগুলো নিয়ন্ত্রণ করে কন্ট্রোলারে দেবে, এটা কোন জায়গায় রাখতে হবে পজিশন মতো, সেগুলা একটা একটা করে দেবো আমি। একটা ভিডিও তৈরি করবে, একটা একটা ফগার লাইন কিভাবে দিবে, কোন জায়গায় কোন নাম্বারে দিয়েছি, সবকিছু আমি দেখানো হবে। আজকে এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।